ইরান ও ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধ দিন দিন ভয়ানক আকার নিচ্ছে। দু দেশেই দিকে দিকে একের পর এক মিসাইল আছড়ে পড়ছে, আর সেখানে পড়তে গিয়ে আটকে পড়েছে বাংলার বসিরহাটের ছেলে। আর সেই খবর আসার পর থেকে দুশ্চিন্তায় ছাত্রের পরিবার। গত বেশ কয়েকদিন ধরে বাড়ির ছেলের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ছেলের বাড়ি ফেরার আশায় উদ্বেগে দিন কাটছে পরিবারের দাবি সরকার এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিক, ঘরের ছেলে ঘরে ফিরে আসুক। উত্তর 24 পরগনার বসিরহাটের ঘটনা। বসিরহাট 1 নম্বর ব্লকের শাকচুরা গ্রামে বাড়ি সৈয়দ বাকির মাসলেমি রেজবির। 2018 সালে পিএইচডি করার জন্য ইরানের কুম শহরে গিয়েছিলেন। সেখানেই তিনি আল মুস্তাফা আন্তর্জাতিক বিদ্যালয়ে ফার্সি ভাষায় পিএইচডি করছেন। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি সেখানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের মধ্যে বসিরহাটের ওই যুবকও রয়েছেন। গরমের ছুটিতে মাঝে মধ্যে বাড়িতে ফিরতেন সৈয়দ বাকির। সম্প্রতি ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের জেরে ইরানে বিমান চলাচল বন্ধ। উদ্বিগ্ন পরিবারের সদস্যদের দাবি, ফোনে সেখানে সৈয়দ বাকিরের সঙ্গে যোগাযোগ অনিয়মিত হয়ে পড়েছে, মোবাইল নেটওয়ার্কও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। যতদূর খবর মিলেছে তাতে বাকির যেখানে আছে সে কুম শহরের কাছেই ক্ষেপণাস্ত্র হানা হয়েছে। তাতে শাকচুরায় সৈয়দ বাকিরের বাড়িতে পরিবারের সদস্যদের দুশ্চিন্তা বেড়েছে। ভারতীয় দূতাবাসের তরফ থেকে সব রকম সহযোগিতা করা হচ্ছে, কিন্তু সৈয়দ বাকির যতক্ষণ না ঘরে ফিরছে ততক্ষণ দুশ্চিন্তা কাটছে না। তাই ভারত সরকারের কাছে আবেদন, যাতে ইরানে আটকে সৈয়দ বাকিরের পাশাপাশি সকল ভারতীয় নিরাপদে দেশে ফিরতে পারে তার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিষয়টা নিয়ে সৈয়দ বাকিরের দাদা গোলাম আসকারি জানান, ভারতীয় সংবাদ মাধ্যম থেকে আমরা যে খবর পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে ভারত সরকারের পাশাপাশি ইরানে ভারতীয় দূতাবাসের তরফ থেকে সেখানে আটকে পড়া ছাত্র এবং ভারতীয়দের ভারতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু যতক্ষণ না ভাই বাড়ি ফিরছে দুশ্চিন্তা কিছুতেই কাটছে না। মাঝে মাঝে ভাইয়ের সঙ্গে ফোনে কথা হচ্ছে, কিন্তু যেহেতু সেখানে যুদ্ধ হচ্ছে তাই ফোনের নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। চিন্তায় পরিবারের সদস্যদের খাওয়া ঘুম চলে গেছে। আমি চাই যত শীঘ্র সম্ভব ইরানে আটকে থাকা সকল ভারতীয়দের সে দেশ থেকে বের করে ভারতে ফিরিয়ে আনা হোক। কি বলছেন সৈয়দ বাকিরের দাদা গোলাম আসকারি, শুনব। পরিস্থিতি আমি তো সঠিক বলতে পারছি না, কারণ তার সাথে খুব কমই কন্ট্যাক্ট হচ্ছে, ওখানকার নেটওয়ার্ক ইস্যু চলছে। তো যুদ্ধের মাঝখানে যা হয় আর কি, এবারে মাঝে সাঝে কন্ট্যাক্ট হচ্ছে। আর যা খবর দেখতে পাচ্ছি সেটা আমাদের ইন্ডিয়ান নিউজ চ্যানেল থেকেই আমরা খবর পাচ্ছি। খবর দেখে খুব খারাপ লাগছে, খুব উদ্বিগ্ন। বাড়ির লোকজন, মা বাবা সবাই চিন্তায় আছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করছি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাহেবের কাছেও অনুরোধ করছি যে ওনারা এতক্ষণ পর্যন্ত আমাদের পাশে ছিলেন একজন পরিবার হিসাবে, প্লাস ওখানে আমাদের যে ইন্ডিয়ান এম্বাসি আছে তারাও খুবই সদর্থক ভূমিকা পালন করছে। এখনও পর্যন্ত আশাহত হওয়ার মতো সিচুয়েশন আমাদের কাছে আসেনি। তারা আমাদের প্রথম থেকে পাশে ছিল, পাশেই এখনও আছে, প্লাস যত দ্রুত ওখান থেকে বার করা যায় তারই চেষ্টা করছে তারা। আতঙ্কটা কিভাবে হচ্ছে? আতঙ্কটা বলতে খবরে যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিম এশিয়ায় যে যুদ্ধের সিচুয়েশান তৈরি হয়েছে, ক্রমাগত তার অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না, অবনতিই হয়ে চলেছে। এবার সেখানে যেহেতু আমার ভাই আছে, আমার ভাই ছাড়াও বাংলার থেকে প্রায় 200-র বেশি স্টুডেন্ট আছে, প্লাস তাদের পরিবার আছে, সারা ইন্ডিয়ার থেকেই তো আছে ওখানে। আমি খবরে দেখতে পাচ্ছি প্রায় 10,000-এর বেশি ইন্ডিয়ান ওখানে আছে। তো প্রত্যেকের বাড়ির লোকজন আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে। এবার সেটা একটাই কারণ তারা এখন যেখানে আছে সেখান থেকে 40-50 কিলোমিটার দূরে বম পড়ছে, যেটা আমরা খবরে দেখতে পাচ্ছি। তো এইটা দেখে এখানে বসে আমরা তো ওখানকার সিচুয়েশান মানে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি না, খবরে দেখেই খুবই আতঙ্কিত মনে হচ্ছে আমাদের। ও ফার্সি ভাষায় ডক্টরেট করতে গিয়েছিল, পার্সিয়ান ভাষায় গিয়েছিল 2018 সালের শেষের দিকে। কোয়ালিফিকেশান এখান থেকে বিএ কমপ্লিট করে গিয়েছিল, বাদ বাকি ওখানে পিএইচডি করছে ফার্সিতে। ও আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কুম সিটি, ইরানের কুম। প্রথম গিয়েছিল 2018 সালে। সরকারের কাছে আমরা একটাই অনুরোধ করছি যে প্রসেসটা যেন একটু দ্রুত হয়,
একটু দ্রুত হলে আমরা একটু আশ্বস্ত হব, কারণ ভাইকে আমরা বাড়ির সামনে দেখতে পাবো। হ্যাঁ, আর একটু দ্রুত যদি কাজটা হয়, কারণ ওখানকার সিচুয়েশান মানে ক্রমাগত অবনতি হচ্ছে। ইতিমধ্যে পরিবারটি তাদের ছেলেকে দেশে ফেরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছেন। আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। বসিরহাটের সাতচূড়া গ্রামের বাসিন্দা এক যুবক পিএইচডি করার জন্য গিয়েছিলেন ইরানে। তিনি সেখানে ফার্সি ভাষায় পিএইচডি করছিলেন। সৈয়দ বাকির মাসলেমি রেজবি বলে বসিরহাটের সাতচূড়া গ্রামের বাসিন্দা ওই যুবক 2018 সালে প্রথম ইরানে যান। পরবর্তীকালে তিনি বিভিন্ন সময়ে, অর্থাৎ সেখানে যখন গরম পড়ে সেই গরমের ছুটিতে তিনি বাড়ি আসতেন এবং আজ অর্থাৎ শুক্রবার দিন তার বাড়ি ফেরার কথা ছিল ইরান থেকে। কিন্তু সাম্প্রতিক যে পরিস্থিতি, অর্থাৎ ইরান এবং ইসরায়েলের যুদ্ধের জেরে তিনি ইরানে আটকে পড়েছেন। পরিবারের লোকজন আতঙ্কে রয়েছে, বলা যায় উদ্বেগের মধ্যে তাদের দিন কাটছে। পরিবার সূত্রে জানা গিয়েছে এই সৈয়দ বাকির মাসলেমি রেজবি তিনি 2018 সালে ফার্সি ভাষায় পিএইচডি করার জন্য বসিরহাট থেকে ইরানে যান এবং সেখানে তিনি আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ফার্সি ভাষায় পিএইচডি করছিলেন। আর 6 থেকে 7 মাস তার মেয়াদ ছিল, অর্থাৎ 6-7 মাস পরেই তার যে পিএইচডি সেটা কমপ্লিট হওয়ার কথা ছিল এবং তার প্লেনের টিকিটও কাটা ছিল। 20 তারিখে তিনি কলকাতায় নামবেন, এমনই তার পরিবার সূত্রে জানা গিয়েছেন। এটা পূর্ব নির্ধারিত ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলো, সে সময় কিন্তু ইরানের যে এয়ার স্পেস বা বিমান চলাচল কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং তার জেরে ভারতের যে ছাত্ররা ইরানে পড়তে গিয়েছিলেন তারা কিন্তু আটকে পড়েছেন। বেশ কিছু ছাত্রের সঙ্গে তাদের পরিবারও রয়েছে বলে জানা গিয়েছে। তো এই ছাত্রদের ভারতীয় দূতাবাসের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে এবং এই যে সৈয়দ বাকির আলম রেজবি, বাকির মাসলেমি রেজবি, তিনিও কিন্তু ভারতীয় দূতাবাসের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। তবে পরিবারের দাবি যে যতক্ষণ না ভারতীয় দূতাবাসের তরফ থেকে এই ছাত্রদের বা ভারতীয় ছাত্রদের ঘুরপথে সে দেশ থেকে, অর্থাৎ ইরান থেকে বের করে দেশে ফিরিয়ে নিয়ে না আনা হচ্ছে, ততক্ষণ তারা উদ্বেগের মধ্যে আছেন। এবং গোলাম আসকারি, অর্থাৎ এই বাকির সৈয়দ বাকিরের যে দাদা, তিনি কিন্তু বাড়িতে তার যে সাতচূড়ার বাড়ি আছে সেই বাড়িতে দাঁড়িয়ে জানিয়েছেন যে তিনি তার ভাইয়ের জন্য উদ্বেগে দিন কাটাচ্ছেন এবং তার দাবি যে যত শীঘ্র সম্ভব রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর কাছে তিনি আবেদন জানিয়েছেন যে ভারতীয় দূতাবাসের যে কর্মীরা সেখানে আছেন তাদের যে প্রক্রিয়া, অর্থাৎ যে ছাত্রদের সে দেশ থেকে, ভারতীয় ছাত্রদের সে দেশ থেকে বের করে আনার যে প্রক্রিয়া সেটা দ্রুত করার দাবি জানিয়েছেন তিনি। এবং তার দাবি যে অবিলম্বে ভারতের যে সমস্ত ছাত্র, অর্থাৎ যে কয়েক হাজার ছাত্র সেখানে পড়াশুনো করেন বিভিন্ন স্ট্রিমে, তাদের যেন ফিরিয়ে আনা হয় এবং যতক্ষণ না তারা ওই ছাত্ররা ফিরে আসছেন তারা কিন্তু উদ্বেগে আছেন। ঠিক তেমনিভাবে এই যে পরিবার, অর্থাৎ গোলাম আসকারির যে ভাই সৈয়দ বাকির, যতক্ষণ না দেশে ফিরে আসছেন ততক্ষণ কিন্তু তারা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তাদের দাবি, তারা আশায় আছেন অবিলম্বে ভারতীয় দূতাবাসের তরফ থেকে এই ছাত্রদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।